তার বেটা বেটি কেউ তাক ভাত কাপড় দেন না, কেউ খুব অসুস্থ, আমরা প্রতিবেশী আমাদের ভাত দেই তাই খা। 10 জন সন্তান, নিজের সব সুখ বিসর্জন দিয়ে যাদের মানুষ করেছিলেন, জীবনের শেষ প্রান্তে এসে সেই 10 সন্তানের কেউই আজ পাশে নেই। যে বাবা মা একদিন সন্তানদের মুখে অন্ন তুলে দিয়েছিলেন, আজ তাদেরই দিন কাটছে অনাহারে, অবহেলায়। 10 সন্তানের জনক জননী হয়েও এক ফোঁটা খাবারের জন্য আজ তাদের চেয়ে থাকতে হয় প্রতিবেশীদের দয়ার দিকে। 90 বছরের বৃদ্ধা আসাব আলী ও 80 বছরের স্ত্রী সালেকা বেগম 7 বছর আগে এক দুর্ঘটনায় পা ও কোমর ভেঙে চিরতরে অচল হয়ে যান আসাব আলী। নিজের অসুস্থ হয়েও এই বয়সে পঙ্গু স্বামীর সেবা করে যাচ্ছেন বৃদ্ধা সালেকা। রাতে একটু শান্তিতে ঘুমানোর মতো একটা খাটও জোটেনি তাদের কপালে। বাঁশের মাচার ওপর চটের বস্তায় শুয়ে ব্যথায় ছটফট করতে করতেই কেটে যায় তাদের এক একটি দীর্ঘশ্বাসের রাত। তার বেটা বেটি কেউ তাক ভাত কাপড় দেন না, কেউ খুব অসুস্থ, আমরা প্রতিবেশী আমাদের ভাত দেই তাই খাই দিন যাপন করে। আমরা কত দেব, আমরা টাকা পয়সা কিছু যাই পারি 2 টাকা তাই দেই, দূরে ভাত দেই মন চালি। ওই দেখে তাদের তার বেটা আছে, 5টো বেটা 5টো বিটি, কেউ দেয় না, কেউ ভাত কাপড় দেন। তাদের মাথা গোজার ঠাঁই হয়েছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বানিয়াগাতি ভদ্রাঘাট গ্রামের একটি ভাঙা ঘরে, যেখানে বৃষ্টি হলেই ফুটো টিনের চাল দিয়ে ঘরে পানি পড়ে। সবচেয়ে কষ্টের বিষয় হলো তাদের 5 ছেলে ও 5 মেয়ে সবাই এখন নিজের সংসার নিয়ে ব্যস্ত, কিন্তু এই বৃদ্ধ বাবা মায়ের খোঁজ নেওয়ার সময় যেন কারো নেই। সন্তানদের এই চরম অবহেলায় আজ তাদের জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ। 5,000 টাকা লাগে তার মাসে ওষুধ খাতি, 5,000 টাকা কি আমাদের সম্ভব তাকে দেওয়া? তারা ফেরতা তোলে, ও দেয়, সেগুলা টাকা জড়ো করে ওষুধ কিনতে পারে, আবার নাও পারে। একবার যদি কেনে আর কিনতে পারে না, ওবি থাকে তারা চিক্কুর পারে, অসুখে ভোগে। আমরা বাড়ির পাশে, আমরা দেহে আমরা ঘরেও ভালো থাকে না। 5-7 বছর হলো সে অ্যাক্সিডেন্ট করে তার বাম পাও মাজা মানে কোমরের নিচের অংশে ভাঙ্গা গেছে। এই কারণে সে চলাচল করতে পারে না এবং খুবই অসহায়, অতি দরিদ্র, তার নিজের কোনো বসত ভিটা নাই। একসময় সমাজে সম্মানিত এই মানুষটির আজ নিজের বলতে কোনো সম্পত্তি নেই। মাসে প্রায় 5,000 টাকার ওষুধ লাগলেও টাকার অভাবে অধিকাংশ সময় ওষুধ কেনা হয় না। কখনো প্রতিবেশীদের সাহায্য, কখনো জাকাত ফিতরা, আবার কখনো বা অনাহারেই কাটে তাদের দিন। ওষুধ আমি বেরি পারি কাছে তো টেহা নাই, টেহা আমি কিনে চা চিন্তা আনি, ওই যে ফেতরা উঠছিল, তিস্তা তুলছিলেন, ওষুধ কিনতে 5,000 টেহা নাকি। আবার ফের খাদ্য আছে, আমি কত কি জোগামো, আমাকে ভাত হয় না। তারপরে আমি ওই প্রতি বছর যা দেয় 1 নলা 2 নলা তাই খাই, আমাকে সাহায্য করে তাই আমি খাই। যে হাতগুলো একদিন 10 সন্তানকে বড় করেছে, আজ সেই হাত দুটোই সামান্য সাহায্যের আশায় অন্য মানুষের দিকে চেয়ে আছেন। শেষ বয়সে এসে এই দম্পতির চাওয়া খুব সামান্য, শুধু দুবেলা দুমুঠো ভাত আর মাথার উপর একটু নিরাপদ ছাদ। 10 সন্তান থাকতেও আজ কেন সমাজ ও বিত্তবানদের দিকে চেয়ে থাকতে হবে এই অভাগা বাবা মাকে? সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।